গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে। তো আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো আজকে বেলা এখন প্রায় 10:30 পৌনে 11টার কাছাকাছি বাজে। তো সকালে আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজকে ওই কিঞ্জলের সাঁতারও ছিল না, আর আমার সকালে পড়ানোটাও ছিল না। সপ্তাহে 4 দিন থাকে, তো তার জন্য একটু লেট করে উঠেছিলাম। তো কৌশিক একটু দোকানে গেছে ফুল আনতে, কারণ আজকে বৃহস্পতিবার। ওই সকালে গেল, আমি সকালে বেরোলে তো হবে না, কারণ আমি খাবার দাবারগুলো করলাম আর কি। এই বলতে বলতেই ফুল নিয়ে চলে এসছে, ফুল, মিষ্টি, মালা। আজকে যেহেতু বৃহস্পতিবার, ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এলাম পুজোতে দুপুরবেলার দিকে। তো দেখো, এবার আমি খেয়ে দিয়ে এবার অফিসের দিকে যাবো, অফিসে বেরোবো। তো দেখো, আজকের এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। একদম সিম্পল, আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে, ডিম দিয়ে চাউমিন। এই যে কৌশিক খাচ্ছে। কেমন হয়েছে বলো? ঘি দিয়ে, ওপর থেকে ঘি দেওয়া আছে, বাদাম আছে। ও হ্যাঁ, কাঁচা বাদামও আছে। দারুণ হয়েছে, এই চাউমিনটা আমার খুব ভালো লাগে। এই যে কিঞ্জলের খাওয়া কমপ্লিট, প্রায় এখন পড়তে বসবে। আজকে আর স্কুলে পাঠাইনি। তো কিঞ্জলকে তুমি মোটামুটি যাই দাও, যাই দেবে না কেন, কিঞ্জলের একগাল হাসি আর তৃপ্তি করে খাবারটা খায়, যেটা আমি ব্যক্তিগতভাবে ছোটবেলায় খেতাম না। মানে আমার মা মাসির কাছে গল্প যদি করি, সব সময় ওরা একটা কথাই বলে যে তোর মতন হয়নি, এটাই অনেক। কারণ এটা সবাই একটু আধটু দুষ্টুমি সকলেই করে থাকি, যে খাবার দিলে কখনো কখনো কিছু কৌটোর মধ্যে বা কখনো কোনো কিছুতে লুকিয়ে ফেলে দিতাম। একবার এমন একটা ঘটনা ঘটেছিল, মা দিয়েছিল ছোটোবেলায় দুধ রুটি খেতে, তো সেটা আমি একদম মানে ভালোবাসতাম না। সেই দুধ রুটিটা, তখন তো বাচ্চা মন, অত তো বুঝতাম না, সেই দুধ রুটিটা একটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো মা সেই কৌটোটা প্রায় 15-20 দিন পর সেই কৌটোটা খুলে দেখে মানে পুরো ভেগ্নো টাইপের পড়ে গেছে। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। তো এরকম ছোটোখাটো ইনসিডেন্ট ছিল। তারপর একবার আর একবার আমার দাদুর খাটের নিচে তোষক পাতা ছিল, তোষকের মাঝখানে রুটি। মানে অনেক কিছু ইনসিডেন্ট আমার সাথে হয়েছে আর কি। তো তার জন্যেই আমার মাসি আর মা বলে যে তোর মতন হয়নি, অনেক ভালো। আর সত্যিই তাই, কিঞ্জল আলু সেদ্ধ ভাতও যেমন তৃপ্তি করে খায়, আবার মাংস ভাতও তেমন তৃপ্তি করেই খায়। তো একদিকে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। আমি সকালের কাজবাজ সেরে দেখে নিলে ব্রেকফাস্ট কী কী হয়েছে। তো ঘরের যা যা কাজ ছিল সমস্ত কিছু সেরে এখন এসেছি পুজো দিতে। তো দেখো, আমার পুজো হয়ে গেছে, তারপরেই ভিডিওটা করছি, কারণ পুজো করতে করতে তো ভিডিওটা করা যায় না। তো দেখো আমার ঠাকুর, তো দেখো বাবা বজরঙ্গলী, আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা একবার দর্শন করো। মাতারা, এটা বাবা ধনপতি কুবের, পাশেই হচ্ছে ছোট্ট বাল গণেশ, মা লক্ষ্মী। এই আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘট পাতা আছে, দেখো এই পাতলাম, এটা মাতারা। সামনেই মায়ের চরণ। এটা আমরা 2 বছর আগে তারাপীঠে ঘুরতে গিয়েছিলাম, তো সেখান থেকে মাকে আর মায়ের চরণও নিয়ে এসেছি। এইটা শিবলিঙ্গ আমার। তো এই শিবলিঙ্গের বয়স আর আমাদের কিঞ্জলের 18 মাস ধরো, মানে কিঞ্জলের চুল দিতে গিয়ে 18 মাসে বাচ্চাদের চুল দিতে দেওয়া হয় না, তো তারকেশ্বরের চুল দিতে গিয়ে এই বাবাকে নিয়ে এসেছি। দেখো এই যে বাবা, আর পাশে মা মনসা, আর ত্রিশূলটা ওটা গত বছর 2 বছর আগেই, তার 2 বছর আগে নবদ্বীপ গিয়েছিলাম, তো সেখান থেকে নিয়ে আসা। পাশেই বাবা লোকনাথ। এই বাবা লোকনাথ আমার বিয়ের সময় আমার সাথেই এসেছিলেন এই বাড়িতে। এটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর এটা শ্রীকৃষ্ণ স্বয়ং বাঁশি হাতে দাঁড়িয়ে। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, তোমরা দর্শন করো, প্রণাম করো।
বাবা বজরংবলীকে তো দেখালামই। তো আমি এখন কয়েকটা কেচেছি, কেচে এখন মেলবো। এই যে কাঁচা, সমস্ত কাঁচা হয়েছে, এখন মেলবো। তার আগে এদেরকে দেখে নাও, এরা সারা শব্দ দিচ্ছে, ভাবছে এদেরকে কেউ দেখানো হলো না। তো এই হচ্ছে কৌশিকের সমস্ত পাখি। এই যে দেখো, এলে পরে শান্ত হলা, তখন কিচির মিচির করছিল, ভাবছে ওদেরকে দেখানো হচ্ছে না কেন, সকলকে দেখানো হচ্ছে। এবার আমি একটু কাঁচাগুলো মেলে নিই, তারপরে আবার প্রসাদ তুলব ঠাকুরের, তারপরে দেখা হবে। গুড ইভিনিং। তো দুপুরবেলা দেখলে পুজো টুজো দিলাম, প্রসাদ তুলে। আজকে দুপুরে খেয়েছিলাম যে গতকালই করেছিলাম, ডিম দিয়ে সোয়াবিনের তরকারি করেছিলাম, ডিম আলু আর সোয়াবিন পুরো গামাখা করে, ওইটাই আজকে খেয়েছি। আর ভাত আজকে আর কিছু না। আর আজ ওই খেয়ে একটু শুয়ে পড়েছিলাম, তো সেটা দুপুরে শুয়েই উঠলাম। আজকে আবার সন্ধেবেলা পড়ানো আছে। তো এখন মোটামুটি 6:20-25 বাজে, ওই 6:30 6:45 নাগাদ সবাই আসবে। 6:30 দিয়ে পড়া, সবাই রাইট টাইমেই আসে, তবু আমি একটু বাড়িয়েই ধরছি। তো কিঞ্জল সন্ধে দিচ্ছে, দেখে নাও, কিঞ্জল সন্ধে দিচ্ছে। এই আগের দিনই দেখিয়েছিলাম, ভেতরে ঠাকুর থাকে আর এদিকে মা তারা আছেন, এটা ঘরে থাকে। তো কিঞ্জল এখন এই সন্ধে দিচ্ছে। এই যে কিঞ্জল সন্ধে দিচ্ছে। এই যে আমার একজন পড়তে চলে এসেছে, উৎসব। এই যে উৎসব টাকা, এটা হচ্ছে উৎসব সর্দার। ওর গলা আমি একদম শুনতে পারি না, মানে পাই না আর কি। ওর মা বলে সে গলা শুনতে না পেলে পিঠের মধ্যে দেবে, তো সেটা সবসময় তো মারা ধরা যায় না। তো ওকে বলেছি যে একটু জোরে জোরে কথা বল, আমি এটা একটু শুনতে পারি। এই যে পড়ছে, আমি তাও কিন্তু অর্ধেক শুনতে পাচ্ছি না, তাই না বল? তাই না? এদিকে তাকা, ফোনের দিকে, ক্যামেরা এখানে তাকা, তাই না বল? তো আগের দিন নাম বলেছিলে, শুনতে পাইনি অনেকে। তোর নাম হচ্ছে উৎসব সর্দার। তো এবার এক এক করে সব আসবে, তবে দেখতে থাকো। দেখো, চা বসিয়ে দিয়েছি, কিঞ্জলকে দাঁড় করিয়ে গেছি, যাতে ফুটে গেলে আমাকে ডাকে। দেখো, সন্ধ্যের চা, আদা, চা, চিনির ভাবটা একটু কম থাকে, পুরো লিকারটা একটু কড়া করে হয়, দারুণ লাগে। তো কিঞ্জল এই যে জিজ্ঞাসা করছে, মা আমি কি কমিয়ে দেবো? হ্যাঁ, এই প্রথমবার মা আমাকে রান্নাঘরে দিয়ে বললো চাটা ফুটলে কমিয়ে দিবি গ্যাসটা। তো আমি তো জানি না কিভাবে চাটা ফোটে, তো মা এসে বারবার দেখছে। আমি একটু মোটামুটি আগের দিন দেখেছিলে মোচা ছাড়াতে পারে, তো এই নিয়ে অনেক বান্ধবীরাও বলছে যে বাহ, ছেলেকে তো দারুণ ট্রেনিং দিয়েছিস, ভালো তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে সব ছেলে কি মেয়ে উভয়েরই কিছু না কিছু জিনিস শিখে রাখাটা উচিত। কে বলতে পারে যে বাইরে পড়াশোনা করতে যেতেও পারে, ওখানে করতে গেলে তো একাই থাকতে হবে। মানে আমি একদম পার্সোনালি এই চিন্তাটাই করি। समझ रहे ना आप? लेकिन सुन के अच्छा लगा। হয়তো হতেও পারে কখনো না কখনো, যা চিন্তা সেটা তো হতেও পারে। তো তার জন্যেই তো আমি জাস্ট ওকে গ্যাসটা কী করে জ্বালাতে হয়, কমাতে হয়, ওটা একটু শিখিয়ে দিয়েছি। আর বন্ধুটা তো সেটা কোনো কথা নয়, কিন্তু এ বাদে ও অতটা এখনও সময় আসেনি, যখন সময় আসবে নিশ্চয়ই করবে। তো এই আমার চা ফুটে গেছে, দেখো চা ফুটে গেছে। তো চা ফুটে গেছে, চলো। তো আমার ইচ্ছা আছে যখন প্রথম কিছু রান্না শিখবো তখন আগে ডিম ভাজাটাই শিখবো। আমার লাগে ওটাই সবচেয়ে সহজ পদ্ধতিটা। তো মা তো শিখিয়ে দেবে, আমার মনে হচ্ছে ডিম ভাজাটাই সবচেয়ে সহজ পদ্ধতি। এই দেখো, আমারও পড়তে চলে এসছে। আগের দিনে দেখিয়েছিলাম, এ হচ্ছে ঋষভ, একটু আগে দেখালাম
এটা উৎসব। ওই পিছনে আরুষ থাকা, এটা হচ্ছে আরুষ। এই যে আমাদের বালগোপাল, ওদিকে চা ফুটছে। আর আমি এবার এদেরকে অলরেডি পড়াতে বসে গেছি। আমি শুধু জাস্ট একবার উঠেছি, উঠে শুধু চাটা বসিয়ে এলাম আর কি। তো চলো ওদেরকে আগে পড়িয়ে নিই। এই জাস্ট বাড়ি ফিরলাম। বাইরে যেরকম বৃষ্টি হচ্ছে আর সেরকমই গরম, প্রচণ্ড পরিমাণে গরম। রিম্পি বললো একটু কিছু জিনিসপত্র আনতে, তো অফিস ফেরত আনলাম। ব্যাগটাও নিয়ে যেতে ভুলে গেছি, যেরকম আর কি হয়। ওটা তুমি সবসময় করো। ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছি, তো জিনিসপত্র নিলাম, নিয়ে সবাই বাড়ি ফিরলাম। তারপরে তো জানোই রিম্পির আবদার, রিম্পিকে একটা ফোন করলাম, আমারও খুব খিদে পেয়েছে। তো এই দেখো রিম্পি এখন সব রেডি করছে। মানে নাম আমার কাজ করে। এই দেখো, তাই আসার সময় একটু মোগলাই নিয়ে এলাম। বসা আলুর দম, খুব সুন্দর মোগলাই করে। গোবিন্দ, अच्छा हमको सिखा रिया है। এখন একটু হালকা ফুলকা টিফিন করব, তারপরে চলো একটা সারপ্রাইজ আছে, দেখতে থাকো ভিডিওটা। তুমি বলো। দেখো এখানে সব সরঞ্জাম কাটা হচ্ছে রান্নার। এই যে আলু কেটে রাখা আছে, বুঝতেই পেরে গেছো। তো আমি একটু আগে পড়িয়ে উঠলাম, 5-10 মিনিট হলো। তো বুঝতেই পারছো রান্নার সরঞ্জাম দেখে আজকে মুরগির মাংস রান্না হবে। আবার আজকে কৌশিক করবে, আমি সমস্ত জোগাড় করে দিয়ে যাচ্ছি। আমি যাচ্ছি মানে কি, ঘরেই আছি। ও করবে আজকে। মশলা টশলা আমি বেটেছি, পেঁয়াজ আলু আমি কেটেছি, খুন্তি নাড়বে ও। তার মানে গুণ হবে কার? ওরই হবে। তোমরাই বলো বন্ধুরা, যে যারা ধরো ব্রাহ্মণ হয় তারা রান্না করে, কিন্তু যারা জোগাড় করে তাদের কি নাম হয়? নামটা তো যারা যে রান্না করে, যে ব্রাহ্মণ, তারই তো নাম হয়। তাহলে বলো। এ দেখো রিম্পি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এ দেখো হাসছে। না, আমার কাছে কথা, তাহলে যারা জোগাড় করছে, হেল্পিং হ্যান্ড যারা, তাদের কি কোনো দামই নেই? শুধুমাত্র খুন্তি ছুলেই তার রান্না ভালো? মানে মেয়েদের মানে কথা রেডিই থাকে, মানে হাড়াহাড়ির কোনো সিন নেই। এত খাটাখাটনি করে ছেলেরা, তাও কোনো নাম নেই। হ্যাঁ, মেয়েরা তো বসে বসে থাকে। মেয়েরা হচ্ছে পথের পথিক। আর মেয়েরা যেই পথে হাঁটে, ছেলেরা তাদেরকে অনুসরণ করে, কিন্তু তারা মানতে চায় না। এই বিবাদ চিরকাল রেগেই থাকবে, সুতরাং এই নিয়ে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ছেলেরা সবসময় চুপ করেই থাকে। কি, ছেলেরা সবসময় চুপ করেই থাকে। চলো তাহলে দেখা যাক। বেশি কথা বললে বেড়ে যাবে ব্যাপারটা, বেশি কথা বলে লাভ নেই কোনো। তো আলু ভাজা চলছে, এখানে পেঁয়াজ কাটাও রেডি হয়ে গেছে, এখানে টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে দেখো মশলাপাতি সব গুলিয়ে রাখা আছে। আর রিম্পি একটু দোকানে গেছে। शाबाश बेटा, बहुत बढ़िया। রিম্পিকে আমি দোকান পাঠিয়ে দিয়েছি, বলেছি যাও দোকানে যাও। কেননা বাড়িতে টিউশনি করে, একটুও বাইরে বেরোয় না। আমি বললাম যাও দোকানের থেকে ঘুরে আসো। তো দেখো যতবার চিকেন আনি, এরকম আমরা চিকেনটাকে ভেজেই করি। চিকেনটাকে এই যে দেখো ম্যারিনেট করে রাখা আছে, মানে হলুদ আর তেল দিয়ে একটু মাখিয়ে রাখা আছে। দেখো চিকেনটাকে এখন আমরা ভেজে নিচ্ছি। চিকেনটাকে একটু হালকা ভেজে নিয়ে তুলে তারপরে তার মধ্যে পেঁয়াজ দেবো। চলো তোমাদের দেখাবো। চিকেনটা যখন একটু ভাজা হয়ে যাবে, তখন চিকেনটাকে তুলে নেবো। প্রচণ্ড গরম বন্ধুরা, তার মধ্যে যে রিম্পি যে রান্নার দায়িত্ব দিয়েছে, দেখো রান্না চলছে। দেখে তো খুব ভালোই লাগছে। আসলে আমি কেটে বেটে দিয়ে গেছি, তো এই জন্যই এত সুন্দর লাগছে। কোনোদিন মানবে না, বেচারি কাল খাম জমে গেছে। তো কৌশিকের রান্না এখন প্রায় শেষ হয়ে গেছে। প্রায় শেষ না, পুরোটাই শেষ হয়ে গেছে। আমরা খেতে বসে গেছি। কিঞ্জলও এখন শান্তি মতন খেতে লেগে গেছে। তো খুব ভালো হয়েছে চিকেনটা।
খুব টেস্টি হয়েছে। একটু দেখাই, এই যে এই যে। চিকেনটা, এই যে চিকেনের লাল লাল ঝোল। তো কৌশিক একটু ফ্রেশ হয়ে এসে রান্না টান্না করলো, একটি গেমে টেমে একাকার। কৌশিক একটু ফ্রেশ হয়ে এসে একবারে খাবো, কিঞ্জলকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে, আর ভিডিওটাকে একটা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই থাক, কালকের থেকে আবার নতুন দিন শুরু করব, নতুন সময় তোমাদের সাথে কাটাবো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।